গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ নতুন একটা ভিডিও, নতুন একটা দিন চলে এসছে। আজ ছাদের থেকে ভিডিওটা শুরু করলাম। বললাম না, একটা ছাদে কাজ ছিল, কালকে আর আসা হয়নি, সেই কাজটা মিটালাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। শেয়ার করতে বন্ধুরা সেরকম কোনো বিষয়ের কাজ না, আমার কাছে খবর ছিল কোনো একটা গাছ চুরি হয়ে গেছে, সেটাই দেখতে আসলাম। কিন্তু কাকু তত দেখে বলতে পারে না, এত রোদ্দুর তাকানো যাচ্ছে না। আজকে গাছগুলো কেটে কেটে দিয়ে গেছিলাম না, দেখো গাছগুলো, এই গাছটা ট্রান্সফার করে দিয়েছিলাম, বেশ পুদিনা গাছটা ধরে নিয়েছে। এই ডালগুলো শুকিয়ে গেছে, এখন ডালপালায় বেরোয়নি, কিন্তু যে গাছগুলো কেটেছি দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে, দেখো দুদিনই সবগুলো গাছগুলো থেকে। আর দেখো জবা গাছেও কত কড়ি এসে গেছে, দেখো এগুলো কড়িগুলো আসেনি, এরকম অনেক ডালপালা ছেটেছে, সুন্দর হয়েছে গাছগুলো। এই অপরাজিতা গাছটা ছেটে দিয়ে গেছি, দুদিনে প্রচুর ডালপালা বেরিয়ে গেছে, দেখো অনেক ডালপালা বেরিয়ে গেছে। এই যে শিউলি ফুল গাছটা কেটে কেটে দিয়েছিলাম। তার চেয়ে যে আমার বেল গাছটা কাটিনি, কিন্তু বেল গাছটা এমনিই ভালো হয়েছে। বেলি ফুল গাছটা কত করি এসেছে, বাপরে বাপ, অজস্র করি এসছে বেলি ফুল গাছটাতে। তারপরে এই বড় টগর ফুল গাছটাতেও দেখো, চলো তাদের থেকে চারিপাশটা দেখো সকালবেলা কেমন লাগে। অনেক সকালে উঠেছি, অনেক সকাল বলতে অত সকালে ছাদে আসিনি, আমি 6:30 উঠে গেছি বন্ধুরা। উঠে ঘরে কাজকর্ম সারছিলাম, কারণ আজকে তো ছেলের পরীক্ষা আছে, তার জন্য। চলো এখন একটু তাহলে ছাদের থেকে ঘুরে আসি। আজকে আমাদের আর জামা কাপড় নেই, যেগুলো কালকে সব শুকিয়ে নিয়ে চলে গেছে। কালকের তো আর কাচিনি, আবার আজকে যদি বেরোক তারপরে। আজকেও কাজ হয় না, আজকে একটা দুটো জামা কাপড় আছে, আবার 2-3 দিন একটা হোক, তারপরে আবার কেচে দেবো। বন্ধুরা একটু বসলাম ছাদে, ঘরের ভিতরে আমার দম আটকে আছে। তোমাদের সেইভাবে ভালো ভিডিও দিতে পারছি না, তার দুটো কারণ। এক হচ্ছে মনটা ভালো নেই, সবটাই তোমরা মোটামুটি জানো। আর মন না ভালো লাগলে কোনো কিছুই ভালো লাগে না বন্ধুরা। সংসারে থাকতে হয়, করতে হয়, তাই করছি। আমার একদম দম আটকে আছে, এই জন্য ছাদে এসে বসে আছি, একটু মাইন্ডটা ফ্রেশ করে নিই, তারপরে যাব। তার ছেলেটা যে পরীক্ষা আছে, দেরি করলে হবে না, রান্নাবান্না করে রেখে ওকে নিয়ে যেতে হবে। এক যা কাজকর্ম আছে যে সারবো, তাই জন্য একটু বসি। হালকা হাওয়াটা দিচ্ছে ছাদে, খুব ভালো লাগছে। একটু ছাদে গাছগুলো দেখলাম, কোনো যে খবর এসে বন্ধুরা গাছগুলোকে না অনেক ভালোবাসা দিয়ে, অনেক যত্ন করে আমি করি। এখন এই শরীর খারাপের মধ্যে বারবার ছাদে আসা যাওয়া করতে পারি না। 2-4-6টা যা আছে গাছ, সেগুলোই মানে কি বলো, লোকের উৎপাতে রাখা যায় না। না কারি পাতা গাছে রাখা যায়, সে ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে, ফুল ফোটার আগে নিয়ে চলে যাচ্ছে। ছোট ছোট পুদিনা গাছ সেখান থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, মানে অত্যাচার দেখা যায় না, কি বলবো আর। চোখে না দেখলে তুমি কাকে গিয়ে ডাইরেক্ট ধরবে বলো। সামান্য একটা ছোট ছোট গাছ সেখান থেকে নিয়ে যাচ্ছে, ওগুলোই শুনেছি বলে মনটা খারাপ লাগছিল, তাই একটু দেখতে আসলাম।
সকালবেলা আসলাম, কারণ যে ফুল টুল ছেড়ে তারা তো সকালবেলাই ছেড়ে দেখতে আসলাম। কড়িগুলো হয় জবা গাছে, জবা ফুলটা আমার এত সুন্দর, একটা গোটা ফুটিয়ে তোমাদের আমি দেখাতে পারছি না, একদম ফার্স্ট একখানা দেখিয়েছিলাম গাছ কেনার পরে, আর দেখাতে পারছি না, চোখটা তো ডিস্টার্ব করছে, তাকাতেই পারছি না আজ কদিন ধরে। এই আজকে ছেলের পরীক্ষা শেষ, আজকে তো আর যাওয়া হবে না, কালকে শনিবার, ওই কালকে ডাক্তার বসে, যে ডাক্তারকে আমি দেখাই আর কি, সেই ডাক্তারের কাছে যদি কালকে বসে কালকে যাব বন্ধুরা। আর একটা ভিডিও দিতে পারছি না, দ্বিতীয় কারণ হচ্ছে আমার টাইফয়েডটা পাচ্ছি না গো বন্ধুরা, কী হলো বুঝতেই পারছি না টাইফয়েডটা, একটা টাইফয়েড কিনতে হবে, দেখি যাব, আগামীকালই যাওয়ার ইচ্ছা আছে, আজকে আর হবে না, আজকে বাড়িতে আস্তে আস্তে 4টে বেজে যায়, তবে কখন যাব, আগামীকাল যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তোমাদের তো অবশ্যই সাথে নিয়ে যাবে। এই দুটো কারণে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, সেরকম কাজ তোমাদের সাথে শেয়ার, এরকম তো হেভি কিছু করতে পারি না, যেটুকু করি সেটুকু যে শেয়ার করব, সবসময় তো ফোন ধরে হয় না বন্ধুরা, যে টাইপডে আমি বসিয়ে রেখে আমি করি, মানে সেগুলো হচ্ছে না, অসুবিধাই হচ্ছে একটুখানি, আর ছেলে মেয়েকে তো সবসময় বলা যায় না ফোন ধর ফোন ধর, এই আর কি, একদম তাকাতে পারছি না চোখটা দিয়ে গো বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। চলো একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে তারপরে নিচে যাই। চলো বন্ধুরা, রেস্ট নেওয়া হয়ে গেছে, যাই গে। দেখুন স্টেশনের বিল্ডিংগুলো কি ভালো লাগে, জানো তো বন্ধুরা, খুশি খুশি মনে তোমাদের সামনে আসতে পারলে আমারও যেমন ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। চলো বন্ধুরা, চলে এসেছি ঘরে, ঘরটা মুছে নেই, এই জল টল রেখেই গেছি, ঘরদর মুছে নেই। টাইপডটা না ফেলে এক কথা না, আমার বলতে ভালো লাগে না, ভাবতে ভালো লাগছে, টাইপডটা না ফেলে আমি ফোনটা কীভাবে সেট করব বলো। ঘরদর মুছে নেই, আর এই চাল ভিজিয়ে রেখে গেছি, চাল ভিজিয়ে রেখে গেছিলাম, কোটোতে মাছ আছে, কালকে নুন হলুদ মাখিয়েছি, চাল ভিজিয়ে কোটোতে মাছ কালকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, বার করে রাখলাম। চলো দেখি রান্না বাড়া বসাই, ঘরটা মুছে নিই ততক্ষণে। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে যখন কথা বলি তখন এডিট করি, যখন ভিডিওটা দেখি তো আমার খুব কষ্ট লাগে, আগে কেমন ছিলাম এখন কেমন হয়ে গেছি, আমারও কথা বলতে কষ্ট হয়, কত কত অস্পষ্ট শোনা যায়, কি আর করব, কথা তোমরা বুঝতে পারো কি না পুরোটা জানি না। তো যাই হোক, এই যে চলে আসলাম ঘর মুছতে বন্ধুরা, ঘর তোর মুছলাম, কারণ ছেলে ঘরে পড়ছে, মেয়ে ওই ঘরে আছে, ওর বাবা গেছে বাজারে, সেই ফাঁকে বন্ধুরা ঘর অর্ধেক মোছা হয়েছে, ওই পাশটা মুছেছি, তারপর একটু চা খেয়ে নিই, এই যে চা হয়েও খাচ্ছে, ওই যে ওই পাশটা হয়ে গেছে, এখন এই পাশগুলো মানে আমাদের এই পাশগুলো বাকি, অর্ধেক ঘর মোছা হয়েছে আর কি, এগুলো এখনও বাকি আছে, ওই পাশটা মোছা হয়ে গেছে, ওই পাশে দুটো ঘর বারান্দা ওগুলো মোছা হয়ে গেছে। এখন চা করে নিয়েছি, চা হয়ে গেছে, যে খেয়ে এখন বাজারে যাবে, এখন চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে। রোজ কিছু না কিছু বলতে হবে, তাই তো। কাকু বিস্কুট দিয়ে খেলো, আর আমার এই যে কালকের রুটি আছে, বাসি রুটি দিয়ে চাটা খাবো, রুটিটাও খাওয়া যাবে, আর সকালবেলা একটু ভারী কিছু না খেলে আমি আর পরে চলতে পারি না, গা হাত পা কাঁপতে থাকে, এই জন্য যদি রাত্রে রুটি করি আমি 2টো রুটি আমার জন্য রেখে দিই সকালে। চলো চাটা খাইয়ে নিই আগে। ভাবছি আর্ধেক ঘর মুছে কেন চা খেতে বসলাম, আমি জানি তোমাদের কাকু বাজার গেছে, আসলে না, সে নিচে গেছিলো অন্য কোনো কাজে, তারপর দেখি এসে গেছে, যে অর্ধেক ঘর মুছে তারপর চা খেলাম, চাটা খেয়ে বাজারে গেল, ওই দেখো ওই বাজার থেকে আসলো, দেখলে বাজার আসলো, যে ঘরেও আমি ঢুকতে দিইনি, এরা ঘর মুছলে প্রচণ্ড ঘর পাড়াতে ভালোবাসে, ওই বলছি ওখানেই বসো, ফ্যান চালিয়ে দিয়েছে, ঘরটা শুকাক তারপর আসবে, তারপর অর্ধেক চা খেয়ে সে বাজারে গেলাম, আমি আবার অর্ধেকটা মুছলাম, কী করবো বলে, গাছটা মুছতে বন্ধুরা অনেক কষ্ট হয়, তারপর পাড়ালে না ভীষণ রাগ হয় আমার, এই জন্য পাড়াতে দিই। বন্ধুরা অর্ধেক রান্না করে ঘর দর মুছে অর্ধেক রান্না করে আমি স্নান করে চলে এসেছি, জল গরম করেছিলাম ঠান্ডা হয়ে যাবে, স্নানটা করে এসেছি। এখন কালকে মাছ এনেছিল খুব সুন্দর, কালকার সময় হয়নি,
সেই মাছের চচ্চড়িটা করব। তখন ওই কটা সবজি কেটে নিই, আলু, কাঁচা টমেটো, বেগুন ছিল না, বেগুন আনলো বাজার থেকে, তার জন্য, নাহলে হয়তো এতক্ষণ হয়ে যেত। নাহলে কেটে নেই, কেটে নিয়ে তারপরে মাছের চচ্চড়িটা করে তারপরে স্কুল যাব বন্ধুরা। চলো এইসব নিয়ে বসে গেছি। এই বাজার থেকে এনেছে, কী কী এনেছে, ওই জন্য কুলেখাড়া পাতা আছে, কুলেখাড়া পাতা থাক, কী কী এনেছে দেখি। ধনে পাতা এনেছে, দেশি ধনে পাতা। আর কি এনেছে, বেগুন ছিল না, বেগুন আনলো। আর এনেছে এটা আলু ছিল, তাও আলু এনেছে। ঠিক আছে, আলু তো লাগেই। চলো আমি কেটে নিই সব কিছু। এই যে বন্ধুরা কেটে নিয়েছি, কাঁচা টমেটো, পেঁয়াজ, বেগুন, আলু সব কেটে নিয়েছি। এখানে একটু রসুন কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি। চলো তরকারিটা মাখা চাকা করে বসাবো। এই যে বন্ধুরা চলে এসেছি, এটাও সব ধুয়ে নিয়েছি সবজিগুলো। এখানে দিয়ে দিলাম কড়াইটা করে মেখে চেখে বসাবো। দেখো এখানে কি কি আছে, আলু আছে, টমেটো আছে, কাঁচা টমেটো আর কি, কাঁচা পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো যে রসুন কুচিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম রসুন। আর দিয়ে দেবো বন্ধুরা কাঁচা লঙ্কা, ওটা কাঁচা লঙ্কা ঝালেই করবো। দুটো লঙ্কা তুলে দিই, প্রচণ্ড ঝাল হয়ে গেলে মুশকিল। এরপরে দিয়ে দেবো বন্ধুরা নুন, সব আমি দিয়ে রেখে দিয়েছি, ট্রাইপড নেই তো এক হাতে ধরছি। একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো রং আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে চচ্চড়িটা ভালো রং আসবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ, একটু কোথায় হয়ে যাবে। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, মাছটা দিয়ে দেবো। খুব ভালো মাছটা এটা। দেখো বন্ধুরা, মাখাবো, ভালো করে মাখাতে হবে। যত টেস্ট ভালো মাখানো হবে চচ্চড়িটা তত টেস্ট হবে বন্ধুরা। চলো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। একটু হাত ধোয়া জল দিয়ে দিয়েছি, হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, মাখা চোখা হয়ে গেছে। বসিয়ে দিই কড়াইতে, পুরো কড়াইটা ধরেই বসিয়ে দেবো। তো 5 মিনিট একটু জোরে জাল দেবো, মানে ওই গ্যাসটা, তারপরে কমিয়ে দেবো। ঢেকে দিই, এই ঢেকে দিলাম, 5 মিনিট থাক জোরে ঢাকা। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, টাইম হয়ে গেছে। আর দেখে মাছের তরকারিটা কত দূর, ওই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই মাছের তরকারি কত দূর, ছোটো গ্যাসটাতে দিয়ে দিয়েছি। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, একটু হালকাতে নেড়ে দিয়েছি একবার শুধু। এবার বন্ধুরা এই যে ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতাটা ছিটিয়ে দিয়ে দেবো। দিয়ে ঢেকে রেখে দিই, হতে থাক। আর এইদিকে যা বাসন কোসন ছিল ধুয়ে নিয়েছি, বিড়ালের ভাত মাখিয়ে দিয়েছি। চলো চলো মাছের জন্য কি সুইট গন্ধ বেরিয়েছে। চলো হয়ে গেছে, এইভাবেই ঢেকে রেখে দেবো। স্কুল থেকে এসে নামাবো, থাক এইভাবে গরমে, বুঝেছে? খুব দারুণ গন্ধ বেরিয়েছে, এতে ঝোল থাকবে না বন্ধুরা, মাখামাখাই হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো একটা মাছও বন্ধু ভাঙেনি। চলো এবার নামিয়েই রেখে যাই। এরকম বন্ধুরা নামিয়ে নিয়েছি তরকারিটা। আচ্ছা ফাইনাল কি রান্না হয়েছে চলো দেখাই। যে আমিও রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাব। ছেলের খাওয়া হয়ে গেছে, আমি 2টো রুটি খেয়েছি, আর খিদে পাচ্ছে না বন্ধুরা, আর খাবো না এখন। চলো ফাইনাল কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই যে মাছের চচ্চড়িটা দারুণ হয়েছে টেস্টটা। এই ডিমের ঝোল, আর এখানে হচ্ছে ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে, ঠিক আছে। আর বন্ধুরা ফ্রিজে ডাল আছে,
যদি তোমাদের কাকু খায়, কারণ ডাল আমি রোজ রোজ করি না, ছেলেরা যেদিন খায় সেদিনকে করি, একদিন ডাল করে দুদিন হয়ে যায়, কোনো সময় লাগলে করি। তা যাই হোক, ফ্রিজে ডাল আছে, কালকের ডাল, সেটাই হয়ে যাবে। চলো বেরোই রেডি হয়ে। এখন এই যেখানে দুধ আর বাটি আর ছাঁকনি রেখে গেলাম, দুধ আসবে, মেয়ে রেখে দেবে। চলো তাহলে বেরোই। এই বন্ধুর কটা জামা কাপড় ছিল ভিজিয়ে রেখে গেলাম, বিকালে কাচবো। চলো, স্নান করার সময় কেচে ভিজিয়ে দিয়েছি জামা কাপড়, এখন তো কাচার টাইম নেই, বিকালে কেচে দেবো। আর বিকালেও আর কটা বেরোবে, যেগুলো পরে আছি সেগুলোও বেরোবে, সব একসাথে বিকালে কেচে দেবো। এখন টাইম নেই, কটা বাসন ছিল, ছেলে খেলো, সেই থালা ছিল, বাসনগুলো মেজে টেজে নিয়ে ফুল রেডি। চলো এবার কাজ কমপ্লিট। বন্ধুরা, বিছনার চাদরটা তুলে ভিজিয়ে দিয়েছি, একটা চাদর বিছিয়ে রেখে যাই, হাতে একটু টাইম আছে, চাদরটা বিছিয়ে রেখে যাই। হ্যাঁ, বিছিয়ে লাভ কে আছে? ওই যে দেখছো তো, বাইরে যায়, রাস্তাঘাটে যায়, ডেলি মানে চাদর ধুতে হয়, পাগল হয়ে যাচ্ছি। ওই জানলা দিয়ে এসে বিছনার মধ্যে চলে আসে, কি আর করবো। চলে, এই চাদরটা ছোট বাবা, এটা হবে না, বড় চাদর আছে দেখ একটা। বন্ধু, চাদর বিছিয়ে নিয়েছি, ব্যাস। বিছনার ঘরে বিছনাটা যদি ঠিকঠাক থাকে, এখন হয়তো বালিশে ওয়ারগুলো ভরার টাইম পাইনি বলা ভুল, ভরতে ইচ্ছে হয়নি, মন মেজাজ ঠিক নেই, কাজও করতে ইচ্ছা হচ্ছে না। চাদরটা বিছিয়ে নিলাম, বেরোই। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, বেরোই। একটু বসলাম, দাদা কাকু ফোন করলো, কি দরকার। দেখ এসছে, বাবা এসছে না, আসুক। চলো, আমি একসাথে বেরিয়ে গেছি বন্ধুরা, অটো ধরবো। আমাদের বাড়ির থেকে কিছুটা হেঁটে এসে বন্ধুরা, তারপরে অটোতে উঠতে হয়, যাক অটোতে উঠে গেলাম, দেখতে স্কুলেও পৌঁছে দিলাম। এখন ছেলে না আমাকে স্কুলের গেট অবধি নিতে চায় না, আমি জোর করে নিয়ে যাই, যে ছেলেকে স্কুলের গেটে ঢুকিয়ে দিলাম, লজ্জা পায়। সব বন্ধুরা একা আসে, দেখে যে আমার মা আসে, অনেকের মা আসে, গার্জেন আসে, তা না। যাক, আবার যতক্ষণ ক্লাসে ছোটোর থেকেই একদম পিপির থেকে, আবার যতক্ষণ না স্কুলের ভেতর ঢুকে যাচ্ছে, টাটা দিচ্ছে, আমার মনে শান্তি লাগে না। এই মাত্র ভূমিকম্প হলো, বুঝতে পারলে, বসে আছি এখানে, সরষভাবে কেঁপে উঠলো। মাটিতে বসে আছি, মাটিতে বসে আছি, কেঁপে উঠলো, ভূমিকম্প হলো। ঘরে থাকলে পাখা নড়ে বোঝা যায়, কিন্তু এখানে মাটি কেঁপে উঠলো। কিছুদিন আগে দেখো বন্ধুরা, কত পাতা পড়ে আছে, তোমাদের একটা ভালো জিনিস শেয়ার করছি, গাছের কত পাতা পড়ে আছে। এতে কি মনে হচ্ছে বলো তো? দেখো, এই গাছের পাতা পড়ে থাকলে মনে পড়ে দেয় যে সামনেই দোল আসছে। আমরা ছোটোবেলায় এই গাছের পাতাগুলো কুড়িয়ে রেখে দিতাম ন্যাড়াকুড়ার জন্য, তখন দেখলেই মনে পড়ে যে ন্যাড়াকুড়া আসছে। কোথায় আর সেই দিন, কোথায় আর ন্যাড়াকুড়া, এখন তো ন্যাড়াকুড়া দেখাই যায় না কলকাতায়, ছুটি হয়ে গেছে, চলে যায়। কে করেছে? সায়েন্স রমেশ স্যারই করে, উনি গত বছরের কোয়েশ্চেন প্রায় ঝেঁপে দিয়েছে। ওখান দিয়ে যাচ্ছেন কোথায়? চলে এসে, চলো চল এখান দিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, স্কুল থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, খেয়ে দেওয়া করে বিছানায় চলে এসেছি শুতে। আমি চলো, আমি আজকে আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, খেয়ে দেওয়া করে বিছানায় চলে এসে আমি ভিডিওটা এডিট করব তোমাদের সাথে। চলো একটা কথা বলে নিয়ে তারপরে এডিট করি। চলো একটু ঘুমাই, একটু আশা করে ক্যামেরাটা এই জন্যই অন করে বন্ধু, একটু ব্যস্ত হয়ে গেছিলাম অন্য কাজে হঠাৎই, বুঝেছো? বাড়িতে লোক এসে গেছে, দেখলাম বাড়িতে লোক এসেছিলো, সেই জন্য ক্যামেরাটা অন করা হয়নি। আমি খেয়ে দিয়ে সে চলেও গেল, আমিও বিছনায় আসলাম। চলো তাহলে একটু তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? চলো সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা এডিট করি।